পাবনার বেড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার বক্তারপুর প্রকল্পে ৭২টি ঘরের মধ্যে ৩৬টি ঘর ফাঁকা রয়েছে। কুশিয়ারায় ৮৯টির মধ্যে ৫১টিতেই নেই বাসিন্দা। আশ্রিতরা বলছেন, ভূমিহীনদের বাদ দিয়ে ঘর দেয়া হয় বিত্তবানদের। পাবনার বেড়া সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনে পাবনার বেড়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার বক্তারপুরে ৭২টি এবং কুশিয়ারায় ৮৯টি ঘর বরাদ্দ দেওয়া হয় সুবিধাভোগীদের। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ঘর দখল করে রেখেছে। ভূমিহীনরা থাকার কথা থাকলেও ঘরগুলো ব্যবহার হচ্ছে অন্যান্য কাজে। বাসিন্দারা বলছেন, যাদের ঘর পাওয়ার কথা ছিল তারা ঘর পায়নি, বরং দুর্নীতি করে যাদের নিজস্ব বাড়ি আছে তাদের অনেককে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এই ঘরখান আমরা পাইছিলাম, এই ঘর বদলার মধ্যে দিয়ে কোনো অসুবিধা বানা দিছে আমাদের। ফিরে ফুসকিও দেয় না, কোনো দিনও আসে না। কিছু মানুষের বাড়ি ঘর আছে, তারা গল্লে ফালা তুইছে। এর মধ্যে আমরা ৩২ জন আছি, আর বাদ বাকি ২০ জন নাই, তারা আশেপাশেরই লোকজন। আমার মতন মানুষের বাড়ি ঘর নেই, আমাকে উঠে দেন, আমরা থাকবো, আমরা থাকতে চাই, আমরা জায়গা বাসা পাই না। এছাড়াও অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ট্যাঙ্কি পরিষ্কার করা যাবে না, আমাদের পানি গড়াবে দেয় না রাস্তায়। আমরা এইভাবে কিভাবে এইটুকু জায়গা আমরা বসত করবো? সমস্যা আমাদের লেগে ময়লা করে পাই না, আমরা ময়লা ফেলার পাই না, পানি ফালাবার দেয় না, ময়লা ফালাবার দেয় না, দরকার লাগা দেয় সবাই খেতেলারা। খালি ঘর পুনর্বন্টন সহ তদন্ত সাপেক্ষে অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী ভূমি কমিশনার। আশ্রয়ণ প্রকল্পের ঘর যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে জমি রেজিস্ট্রি করে দলিল করে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও চাইলে ওইখানে অন্য কাউকে উঠিয়ে দেওয়া যায়, সেটার একটা সিস্টেম অবশ্যই আছে। কাদেরকে দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, নিশ্চয়ই যাচাই করে দেওয়া হয়েছে। আমি এই বিষয়টি জানি না, বাট আপনারা যেটা বলেছেন সেই বিষয়ে আমি অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, মাঠ পর্যায়ে সঠিক তদারকির অভাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রকল্পের সেবা পাচ্ছেন না। দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।